ভারত, চীন ও পাকিস্তানকে প্রতিদিন নতুন নতুন ধাক্কা দিচ্ছে। কখনো চীনকে ভারত মহাসাগর থেকে তাড়াচ্ছে, তো কখনো আবার পাকিস্তানকে বিশ্ব থেকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। কিন্তু ভারত চীন এবং পাকিস্তানকে পুরোপুরি মাটিতে মেশানোর প্রস্তুতিতে লেগে পড়েছে। কারণ খবর যেটা সামনে আসছে, সরকার একটা বড় প্রজেক্ট লাগাতে চলেছে, যেটায় আদানি গ্রুপের একটা কোম্পানি সাহায্য করবে। আসলে ভারত পাকিস্তান বর্ডার সংলগ্ন এলাকায় ভারত নিজের সবচেয়ে বড় প্রজেক্ট শুরু করতে চলেছে। এটা এমনই একটা প্রজেক্ট হবে যেটার জয় জয়কার গোটা দুনিয়া করবে। মাত্র 3 বছর পর বিশ্বজুড়ে ভারতের এই প্রজেক্টে ঔজ্জ্বল্য পরিষ্কার দেখা যাবে। গুজরাটের কাশ্মীর নোনা জলাভূমিতে বিশ্বের সবচেয়ে বড় রিনিউয়েবল এনার্জি প্রজেক্টের প্রিপারেশন শুরু হয়ে গেছে। ওখানে সোলার এনার্জি এবং উইন্ড এনার্জি প্রজেক্ট চালু হতে চলেছে। এটা এতটাই বড় হবে যে এটাকে মহাকাশ থেকেও দেখা যাবে। প্রতিবেশী গ্রামের নাম হাওড়া রিনিউয়েবল এনার্জি পার্ক রাখা হয়েছে। 3 বছরের মধ্যে এটা সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে। এই প্রজেক্টের জন্য 500 জন ইঞ্জিনিয়ার কাজ করছে এবং প্রায় 4000 ওয়ার্কার পিলার ইনস্টল করছে। ওই পিলারেই সোলার প্যানেল লাগানো হবে। ওদের কিছু ওয়ার্কার উইন্ড টারবাইনের কাজে লেগে রয়েছে। যতদূর আপনাদের নজর যাবে, আপনারা শুধু কংক্রিট, রিবার, পিলার এসবই পড়ে থাকতে দেখতে পাবেন। এই প্রজেক্ট 726 স্কয়ার কিলোমিটারে বিস্তৃত রয়েছে। এটা ক্ষেত্রফলের হিসাবে প্রায় সিঙ্গাপুরের সমান। তাছাড়া এর পেছনে প্রায় $2.26 বিলিয়ন খরচ হওয়ার অনুমান করা হচ্ছে। এই প্রজেক্টের জন্য কচ্ছের রানকে এর জন্য বেছে নেওয়া হয় কারণ এটা জনবসতিপূর্ণ এলাকা থেকে অনেক দূরে। আশেপাশের জনবসতিপূর্ণ এলাকা কচ্ছের রান থেকে প্রায় 70 কিলোমিটার দূরে রয়েছে। যদিও সীমার নিকটবর্তী হওয়ায় ওখানে সেনার ট্রাককে মাঝে মধ্যেই দেখা যায়। প্রধানমন্ত্রী মোদীর সরকার গঠনের পর ভারত রিনিউয়েবল এনার্জিকে নিয়ে খুবই আগ্রহী। অন্তরাষ্ট্রীয় সোলার অ্যালায়েন্স তৈরিতেও ভারত সফল হয়েছে। এখন ভারত বিশ্বের সবচেয়ে বড় রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট ডেভেলপ করছে। এই প্রজেক্ট মোটামুটি 30 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। এর ফলে 1,80,00,000 ভারতীয়র ঘর আলোয় ভরে উঠবে। ভারত তার গ্রিন এনার্জি মিশনের দরুন দেশে 500 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটি ডেভেলপ করার লক্ষ্য রেখেছে। ওদিকে 2070-এর মধ্যে তাদের লক্ষ্য জিরো কার্বন এমিশনের রয়েছে। এই পুরো প্রজেক্টটা আদানি গ্রিন এনার্জি লিমিটেড ইনস্টল করছে। এটা গৌতম আদানি মহাশয়ের বিজনেস গ্রুপের গ্রিন এনার্জি ফার্ম। প্রধানমন্ত্রী মোদীর সরকার গঠনের পর ভারত রিনিউয়েবল এনার্জি সেক্টরে মারাত্মক গ্রোথ করেছে। এছাড়া অন্তরাষ্ট্রীয় সোলার অ্যালায়েন্স তৈরিতেও ভারত সফল হয়েছে, যেটা আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরই বুদ্ধি ছিল। এখনো ভারত দুনিয়ার সবচেয়ে বড় রিনিউয়েবল এনার্জি ডেভেলপ করছে। তো এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান। ঋষি সুনাকের সরকার আগামী বছর থেকে যেই নতুন ভিসা আইন কার্যকর করতে চলেছে তাতে ধাক্কা খাবেন ভারতীয়রাও। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি সেদিনই ব্রিটিশ পার্লামেন্টে নতুন 5 দফা ভিসা আইন বিধির কথা ঘোষণা করেছেন। অভিবাসনের হার কমানোই যার প্রধানতম উদ্দেশ্য। এই নতুন আইনে ব্রিটিশ সংস্থাগুলো ভিনদেশি কর্মী নিয়োগে করা বিধিনিষেধের মুখে পড়বে। সেই সঙ্গে বিদেশি জীবনসঙ্গী ব্রিটেনে নিয়ে যাওয়াও কঠিন হয়ে উঠবে। প্রধানমন্ত্রী সুনাক নিজেই এক্সে লিখেছেন, অভিবাসন খুবই বেড়ে গেছে। আমরা আস্থা কমানোর জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করছি। অভিবাসন যাতে ব্রিটেনের উপকারে লাগে সেটা নিশ্চিত করা হবে। আর একটা পোস্টে তিনি লেখেন, আমরা অভিবাসনের গতি রুখতে সবচেয়ে বড় কাটছাট ঘোষণা করলাম। এর আগে কোনো প্রধানমন্ত্রী এটা করেননি। এই বদলটা দরকার ছিল। আমি এটা করবই। কেমন এই কাটছাট? সুনাকের স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেভারলি যেই 5 দফা আইন বিধির কথা ঘোষণা করেছেন তার সবচেয়ে বড় দিক হলো কাজের জন্য ভিসা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম বেতনের ঊর্ধ্ব সীমা বাড়িয়ে দেওয়া। এতদিন পর্যন্ত ব্রিটেনে কাজের ভিসা পেতে গেলে বার্ষিক ন্যূনতম বেতন হতে হতো 26,200 পাউন্ড। 2012 সাল থেকেই সত্ত্বে কোনো বদল হয়নি। এখন নয়া বিধিতে আগামী এপ্রিল থেকে
ভিসাযোগ্য বেতন হবে 38,700 পাউন্ড। অর্থাৎ কম বেতনের কাজ নিয়ে ব্রিটেনে যাওয়ার রাস্তা আর খোলা থাকবে না। বহু ভারতীয় যেই ব্রিটিশ রেস্তোরাঁগুলোতে বা আতিথ্য পরিষেবায় ছোট থেকে মাঝারি পদের কাজ নিয়ে ব্রিটেন যেতেন, সেই সুযোগ আর থাকবে না। স্বাস্থ্য পরিচর্যা পরিষেবার ক্ষেত্রকে অবশ্যই ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে, কিন্তু সেখানেও নতুন আইন স্পষ্ট বলছে জীবনসঙ্গী বা পরিবারের অন্য কোনো সদস্যকে মোটেই সঙ্গে আনা যাবে না। সেক্ষেত্রে পরিচর্যা পরিষেবার কাজ নেওয়ার ক্ষেত্রেও ভারত সহ ভিনদেশীদের অনেকেই সমস্যায় পড়বেন। শুধু ভিনদেশীদের ক্ষেত্রেই জীবনসঙ্গীকে সঙ্গে নেওয়ার ব্যাপারে কড়াকড়ি বসছে তা কিন্তু নয়। কোনো ব্রিটিশ নাগরিক যদি কোনো ভিনদেশীকে বিয়ে করেন বা তাকে ব্রিটেনে আনতে চান, সেক্ষেত্রে তাকেও বার্ষিক ন্যূনতম আয়ের শর্ত পূরণ করতে হবে। অর্থাৎ বছরে 38,700 পাউন্ড রোজগার না করে কোনো ব্রিটিশ নাগরিক তার জীবনসঙ্গীকে ব্রিটেনে নিয়ে আসতে পারবেন না। এতদিন এই আয়ের শর্ত ছিল বছরে 18,000 পাউন্ড। ভিনদেশী পড়ুয়াদের ক্ষেত্রে পরিবারকে সঙ্গে আনা সুযোগে আগেই কোপ পড়েছিল। এবার বলা হয়েছে যে গবেষণার জন্য উচ্চশিক্ষার জন্য আসা পড়ুয়ারা ছাড়া ভিনদেশী পড়ুয়ারা তাদের জীবনসঙ্গীকে এই দেশে আনতে পারবেন না। তাছাড়া পড়ুয়াদের ভিসায় স্নাতক পাঠ্যক্রম শেষ হওয়ার পরেও কাজ পাওয়ার নিশ্চয়তা ছাড়াই যে 2 বছর পর্যন্ত ব্রিটেনে থাকা যেত, সেটাও পুনর্বিবেচনা করা হবে। আরও একটা দিক থেকে ভিনদেশী কর্মীরা ধাক্কা খেতে চলেছে, যার মধ্যে পড়বেন বহু ভারতীয় কর্মীর ঘাটতি রয়েছে এমন পেশার তালিকা নতুন করে তৈরি করা হবে বলে জানিয়েছেন ক্লেভারলি। এতদিন ঘাটতি তালিকায় থাকা পেশায় 20% কম বেতনে ভিনদেশী কর্মী নিয়োগ করা যেত, সেই সুযোগ নতুন আইনে থাকছে না। ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন তিনি অভিবাসনের নেট হার অর্থাৎ মোট সংখ্যা কমাতে চান। গত বছরের অভিবাসী সংখ্যার যে হিসেব এই বছর জুনে প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে 7,45,000 অভিবাসী এক বছরে ব্রিটেনে এসছেন। ক্লেভারলি দাবি করেছেন নতুন 5 আইনে এই সংখ্যাটা অন্তত 3 লক্ষ কমে যাবে। অভিবাসনের তথ্য পরিসংখ্যান নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা মাইগ্রেশন অবজারভেটরির তরফে ম্যাডেলিন স্যামসন বলেছেন এই নতুন আইন নানা দিক থেকেই দূরপ্রসারী প্রভাব ফেলবে। ভারতীয়দের একটা বড় অংশ তার আওতায় আসবে। ম্যাডেলিনের মতে প্রথমত যেসব ভারতীয় ছোট এবং মাঝারি কাজ নিয়ে ব্রিটেনে গিয়েছেন এবং ভারতীয় মেয়ে বিয়ে করে সংসার পাতার স্বপ্ন দেখেন, তারা ক্ষতিগ্রস্ত হবেন। নির্দিষ্ট বেতন হার পূরণ করতে না পারলে তারা ব্রিটেনের বাইরে বিয়ে করতে পারবেন না। বিশেষত ভারতীয় রেস্তোরাঁগুলো বহুলাংশে সমস্যায় পড়বে। চড়া বেতন দিতে অপারগ হওয়ায় তারা ভারতের রাঁধুনি বা কসাই নিয়োগ করতে পারবেন না। তৃতীয়ত ব্রিটেনের স্বাস্থ্য এবং পরিচর্যা পরিষেবায় বহু ভারতীয় কাজ করেন, তাদের ক্ষেত্রে বেতনের কড়াকড়ি না থাকলেও পরিবার নিয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা বড় প্রতিবন্ধকতা তৈরি করবে। অনেকেই একা যাওয়ার সত্ত্বে রাজি হতে পারবেন না। যদি রাজি হন সেক্ষেত্রেও পরিবারের সঙ্গে দীর্ঘ বিচ্ছেদ তাদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলবে। কাজের জায়গায় নানা বৈষম্যকে মানিয়ে চলার যে মানসিক শক্তি তারা ঘরে জীবনসঙ্গীর কাছ থেকে আহরণ করতেন, সেটাও আর করতে পারবেন না। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান।